আসসালামু আলাইকুম। লোগো নেম গো ওয়াইজ, কালার গ্রে, ব্লু, ইয়েলো, অ্যাপস রিলেটেড লোগো। তো আমি ডেসক্রিপশন শর্ট করেছি ভিডিও শর্ট করার জন্য। আমি এখান থেকে গো ওয়াইজটা কপি করে নিচ্ছি, পুরোটা ডিলিট করে দিচ্ছি এবং কন্ট্রোল ভি প্রেস করে এটাকে একটু বড় করছি। এখান থেকে ফন্ট আমি নিচ্ছি ACRO হিরো, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ফন্টের কাজ ফিনিশ। এবার লোগো ডিজাইন করব। এখান থেকে টি নিচ্ছি, জিও বড় হাতে লিখলাম, বড় করছি, ফন্ট নিব গোথাম, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম, রিফ্লেক্স, ওকে, শিফট ধরে এটাকে এই সাইডে নিয়ে আসলাম, দুটাকে সিলেক্ট করে এখান থেকে ডিভাইড এবং আনগ্রুপ করতে হবে। শুধু মিডিলের অংশ সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ, এখানে 15, দ্যাটস ওকে। পুরোটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলস নিব এবং অল্ট চেপে রেখে আননেসেসারি ডিলিট করে দেব। এখান থেকে এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, পুরোটা সিলেক্ট করে ইউনাইট করে দিচ্ছি এবং জি এর এই পাশে রাউন্ড করে দিচ্ছি, এখান থেকে এইটুকু রাউন্ড করে দিচ্ছি, পুরোটা সিলেক্ট করে এখান থেকে ইউনাইট করে দিচ্ছি। এখানকার কালার আমি দিব ব্লু কালার। ইলিপস টুলস নিয়ে এখানে একটি চোখ ড্র করছি এবং এটার কালার দিচ্ছি গ্রে। এখানে পলিগন টুলস নিব এবং 3 প্রেস করে এন্টার প্রেস করব, শিফট চেপে রেখে এটাকে রোটেট করছি, ছোট করছি। এই দুই মাথা একটু রাউন্ড করব, এই মাথা হালকা একটু কমিয়ে দিচ্ছি, পুরোটা সিলেক্ট করে ইউনাইট করে দিতে হবে। এখান থেকে ঠোঁটের কালারটা আমি দিয়ে দিচ্ছি ইয়েলো, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, জিও গো প্লাস আউলের হেড, এটাকে একটু ছোট করছি এবং ফন্ট কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এটা আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি। এই পুরোটা সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিচ্ছি, দুটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল ভাবে মিডিল অ্যালাইন করলাম। পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব এবং আর্টবোর্ড অ্যালাইন ঠিক করব, এটাকে উপরে নিচ্ছি। এখান থেকে টি ডেমো টেক্সট ডেসক্রিপশন করার জন্য আমি অ্যালাইন ঠিক করছি, প্যারাগ্রাফে যাব, এখান থেকে আমি এই অ্যালাইনটা করব, এন্টার প্রেস করছি, আবারও এন্টার প্রেস করছি, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ফন্ট কালারটা আমি দিব এখান থেকে এই কালারটা, পুরোটা সিলেক্ট করে মিডিল অ্যালাইন ঠিক করে নেব, কন্ট্রোল জি প্রেস করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং এটাকে বড় করছি, শিফট কন্ট্রোল এবং লেফট থার্ড ব্র্যাকেট চেপে এটাকে নিচে দিয়ে দিচ্ছি এবং অপাসিটি 10 করছি, দেন ওকে। পুরোটা সিলেক্ট করে মিডিল অ্যালাইন ঠিক করছি। এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেলস নিব যাতে অ্যাপস রিলেটেড মনে হয়, ইউনাইট করে দিলাম এবং এটার কালার দিচ্ছি আমি ব্লু কালার। লোগোটি আমি আবারও পেস্ট করলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমি দিয়ে দিচ্ছি হোয়াইট। এখান থেকে ইফেক্ট এবং ড্রপ শ্যাডো, ওকে। এটুকু সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, এটাকে আরেকটু বড় করছি, আর্টবোর্ডটি আরেকটু বড় করি। এখান থেকে সার্কেল নিব যাতে কালারটা দেখতে ভালো লাগে, আরো একটা নিচ্ছি, আরো একটা নিচ্ছি, তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম এবং পুরোটার সাথে মিডিল অ্যালাইন ঠিক করে নিচ্ছি। এটা আরেকটু ছোট করে দেব, মাঝখানের এটার কালার দেব ইয়েলো এবং সাইডের কালারটা গ্রে। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব, পুরোটা সিলেক্ট করে মিডিল অ্যালাইন করব এবং কন্ট্রোল জি প্রেস করব। আমাদের লোগো তৈরি হয়ে গেছে। কন্ট্রোল শিফট এস প্রেস করে ডেস্কটপে সেভ করে দেব, জেপিজি ফরম্যাট করব, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ, ডেস্কটপ, সেভ। এটাকে মাইনাস করি, আমরা এখন ভিউ করব। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে। এখানে গো দিয়ে ওয়াইজ আইকন তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।